কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষের উপস্থিতি সবাই গুরুত্ব দেয় আর কিছু মানুষকে এড়িয়ে চলে? কেন একজনের ফোন কল পেলে আমরা আগ্রহ নিয়ে ধরি আর অন্য কারো কল বারবার কেটে দেই? এর কারণ টাকা, সৌন্দর্য বা ক্ষমতা নয়। এর কারণ হল মূল্য বা ভ্যালু। আজ আমি এমন ৩টি মারাত্মক ভুল বা কারণ নিয়ে কথা বলবো যা আপনার অজান্তেই মানুষের কাছে আপনার মূল্য কমিয়ে দিতে পারে। যদি আপনি নিজের সম্মান এবং গুরুত্ব বাড়াতে চান তাহলে এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। প্রথম কারণ, অতিরিক্ত সহজলভ্যতা, বিং টু অ্যাভেলেবল। সবচেয়ে বড় ভুল যা আমরা করি তা হল সবার জন্য সবসময় নিজেকে সহজলভ্য করে তোলা। যখনই কেউ ডাকল আপনি নিজের সব কাজ ফেলে ছুটে গেলেন। যখনই কেউ কিছু চাইল আপনি নিজের প্রয়োজন ভুলে তাকে সাহায্য করতে লেগে পড়লেন। আপনি ভাবছেন এতে মানুষ আপনাকে ভালোবাসবে, আপনাকে ভালো বলবে, কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। মনে রাখবেন, যে জিনিস যত সহজে পাওয়া যায় তার কদর তত কমে যায়। দামি জিনিস কিন্তু সবসময় শোকেসে সাজানো থাকে, রাস্তার মোড়ে নয়। আপনি যখন সবার জন্য অতিরিক্ত সহজলভ্য হয়ে যান, মানুষ আপনাকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে ধরে নেয়। তারা ভাবে আপনাকে তো ডাকলেই পাওয়া যাবে। আপনার সময়ের কোনো দাম থাকে না, আপনার কথার কোনো ওজন থাকে না। এর সমাধান কি? না বলতে শিখুন। নিজের কাজকে, নিজের সময়কে অধিকার দিতে দিন। নিজের জন্য একটি সীমানা বা বাউন্ডারি তৈরি করুন। সবাইকে খুশি করার দায়িত্ব আপনার নয়। মনে রাখবেন, আপনার অনুপস্থিতি মাঝে মাঝে আপনার উপস্থিতির গুরুত্ব বুঝিয়ে দেয়। দ্বিতীয় কারণ, অবিরাম অভিযোগ এবং নেতিবাচকতা। আপনার আশেপাশেই এমন কিছু মানুষ নিশ্চয়ই আছে যাদের কাছে গেলেই মন খারাপ হয়ে যায়। তারা আবহাওয়া, চাকরি, পরিবার, দেশ সব কিছু নিয়েই শুধু অভিযোগ করে। তাদের জীবনে যেন ভালো কিছুই ঘটে না। এই ধরনের মানুষ হল এনার্জি ভ্যাম্পায়ার। তারা আপনার ভেতরে শক্তিটুকুও চুষে নেয়। যদি আপনি সেই মানুষটি হন যে সবসময় সমস্যার কথা বলে কিন্তু সমাধানের কথা বলে না, তাহলে মানুষ আপনাকে এড়িয়ে চলতে শুরু করবে। কারণ কেউই একজন নেতিবাচক মানুষের সাথে থাকতে পছন্দ করে না। আপনার অবিরাম অভিযোগ আপনার মূল্যকে কমিয়ে দেয়, কারণ এটি প্রকাশ করে যে আপনার নিজের জীবনের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। এর সমাধান কি? সমস্যার কথা না বলে সমাধানের কথা বলুন। জীবনের ছোট ছোট ভালো জিনিসের জন্য কৃতজ্ঞ হতে শিখুন। একজন ইতিবাচক মানুষ চুম্বকের মতো, সবাই তার দিকে আকৃষ্ট হয়। আপনার মুখ থেকে অভিযোগের বদলে যখন প্রশংসা এবং আশার বাণী ঝরবে, তখন দেখবেন আপনার মূল্য নিজে থেকেই বেড়ে গেছে। তৃতীয় কারণ, কথা ও কাজের মধ্যে অমিল, ল্যাক অফ ইন্টিগ্রিটি। এটি সবচেয়ে মারাত্মক। আপনি খুব সুন্দর করে কথা বলেন, বড় বড় প্রতিশ্রুতি দেন, কিন্তু কাজের বেলায় আপনার কোনো মিল পাওয়া যায় না। আপনি যদি বলেন আমি কাল সকাল 10টায় আসব আর আপনি যান 12টায় অথবা যানই না, তাহলে আপনি একবার দুবার হয়তো পার পেয়ে যাবেন, কিন্তু এরপর মানুষ আপনার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে। বিশ্বাস হলো যে কোনো সম্পর্কের ভিত্তি। যখন আপনার কথা ও কাজের মধ্যে মিল থাকে না, তখন আপনার কথার কোনো ওজন থাকে না। মানুষ আপনাকে একজন অবিশ্বস্ত এবং দায়িত্বজ্ঞানহীন ব্যক্তি হিসেবে চিহ্নিত করে। আপনার সম্মান মাটিতে মিশে যায়। এর সমাধান কি? যা পারবেন শুধু তাই বলুন, আর যা বলবেন তা করে দেখান। ছোট ছোট প্রতিশ্রুতি রক্ষা করার মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জন করুন। আপনার চরিত্রই আপনার সবচেয়ে বড় ব্র্যান্ড। যখন মানুষ জানবে যে আপনার কথার দাম আছে, তখন তারা আপনাকে শুধু সম্মানই করবে না, আপনাকে অনুসরণও করতে চাইবে। সুতরাং এই 3টি বিষয় মনে রাখুন। 1. অতিরিক্ত সহজলভ্য হবেন না, নিজের মূল্য বুঝুন। 2. অভিযোগকারী নয়, সমাধানকারী হন। 3. আপনার কথা ও কাজে মিল রাখুন, নিজের বিশ্বস্ততা তৈরি করুন। আপনার মূল্য অন্য কেউ নির্ধারণ করে দেয় না। আপনার মূল্য আপনি নিজেই তৈরি করেন আপনার অভ্যেস, আপনার আচরণ এবং আপনার চরিত্রের মাধ্যমে। আজ থেকে এই বিষয়গুলো নিজের জীবনে প্রয়োগ করা শুরু করুন। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার উপস্থিতি হয় একটি উপহার আর আপনার অনুপস্থিতি হয় একটি গভীর শূন্যতা। কারণ আপনি মূল্যবান, শুধু নিজের সেই মূল্যটা বুঝতে শিখুন। ধন্যবাদ।